কাজের সময় কোনো হারামজাদা রে সময় মতো পাইলাম না। তালেবানি, আরে ওই তালেবানি, ভাই এগুলা গোছে আইতাছি। তগো এই কাম শেষ করতে করতে আমার জীবনের দফা রফা হয়ে যাইতাছে। কি নিয়া ভাই বলেন। কিরে মধু কই গেছে? আজকে সারাদিন ওরে দেখলাম না। আপনি তো মধুরে লাই দিয়ে রাখছেন, মধু কই আছে আমি কেমনে জানি? আজকে আহু হারামজাদা, আজকে ওর আমি 12টা বাজায় ছাড়বো। আজকাই আমি ওরে এই বাড়ি থেকে বিদায় করে দিমু। আরে মেয়া ভাই আমনে এখনো বাড়ি মুদি হে বিল হইছে এটা বই খুঁজা কুত্তা মারা বই আইল লইয়া আমনের বাড়ি এই বসি। আরে বসো। হ্যাঁ বইতেই বমু তো কাম আছে তো বইতেই দে। সাবাস করছেন ওই শালা দাউদ চিটার। তোরে আমি 10 বার ফোন দিছি, তোর ফোন বন্ধ পাইকা। হ্যাঁ আর কইেন না মে ভাই, ওই যে মোবাইলটার ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, এর লিগে বারবার মোবাইলটা বন্ধ হয়েছে। শোন, ওই বুইড়া শালার বাড়ি থেকে ফোন আইছিল। ফোন পায়া ওই বুইড়া বাড়িতে গেছে, আমারে কইছে বাড়ি থেকে আইলে পরে নাকি দলিল দিব। তুই কি ওই তুলা তলা 40% জমির দলিল তুলছিলি? ওইটা তো মে ভাই উঠে আনছি, তো পাশে যে রণজিৎ হালদারের 50% সম্পত্তি এটার দলিল আগামী সপ্তাহে দেবে কইছে। অহন তুই যে দলিল ডানছত সেই দলিলটা আমারে দে। তাই এখন আমি যাই, আপনি দেখেন। ঠিক আছে, আমি তাহলে বিচ্ছে গেলাম। রে মধু, তোর তো লক্ষণ টক্ষণ ভালো দেই না, তুই এতক্ষণ ধরে যা বসে রয়েছিস কে? মুই মাদবু চাচারে কই আইছি মাতবস আছে রে, কই আইছিস? মাতবস আছে তোর নামে খালি বিচার দেয়। ভাই, একটু দুষ্টামি করি তো সেই সুবাদে আর কি বিচার দেয় ভাই। ওলা ভাই মানুষ ঘুরবি ঘারবি সব ঠিক আছে, কাজ কামের জায়গাটা ঠিক রাখতে হবে। হ ভাই, ঠিক মতো করি, তারপর মাত্র চাচা না আমার দেখতে পারে না বেশি একটা, বুঝছস? এই রমজান ভাই, হ্যাঁ, এই তাড়াতাড়ি করো। মাতবস চাচা কইলে 1 প্যাকেট বিস্কিট আর একটা কলম দিতে, তাড়াতাড়ি। কলম নয় আমি দিলাম, বিস্কিট দিয়ে কি করবা? আরে মরে তো বিস্কিট নিতে কইলে। মাতবস আছে বিস্কিট খায় না। পাশের দোকানে নতুন ওই যে নতুন একটা কারিগর আইছে, হ্যাঁ, খুব ভালো সিঙ্গারা বানায়। কাকাও সিঙ্গারা খাইছে, গতকালকেও সিঙ্গারা খাইছে। তুমি ওদের সিঙ্গারা নিয়ে যাও। সিঙ্গারা নিয়ে পরে যে ওই সিঙ্গারা যদি না খায় পরে মরে খাওয়াইবে। আরে না, সিঙ্গারা খাইবো, তুমি সিঙ্গারা লাও। কারণ আমি কলম দিতে আসবো। আরে দাও 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 দাও, কলম কি একটা? একটাই দাও, একটাই দাও। আচ্ছা, আরে সিরে নাও। এই রমজান ভাই, এই মুই তো টাহানি নাই, ওই সিঙ্গারার টাহা যদি মোর পকেটেতে দেই, মোর দাঁড়তে টাহা দিলে তো এই টাহা তো আর মাতবস চাচা আচ্ছা, দিবে না। তুমি যাও, আমি কয়ে দিই। এ খালেক ভাই, এই বাইরের গায়ে সিঙ্গারা দিয়ে দাও তো কয়েকটা। হ্যাঁ, আমি টাকা দেবো, যাও। কিরে মধু, তুই কেন হরো কি? এবারে এই কাম চুরি হলো, কাম চুরি করো। হ্যাঁ, তোর কাম কাজ নাই, তোর কাম কাজ রাইখাইলি হেটা করবে কে? তোর বাপে করবে। মুইটা দেখলে কি তোমার গায়ে জ্বর উঠে? মুই তো মাদবু চাচারে কই আইছি। ও, মুই তো মাতবস চাচারে কইয়ে আইছি, মাতবস চাচা কি তোমার কাজ করবে? বেশি কথা কইলে কিন্তু তোমার এই পোষাবাড়ির মধ্যে চুবামু। কি কইলি? ওরে তুই পয়সা বানাইতে শুবাবি? তোর এত বড় সাহস! এই কাজ শেষ হইতে না হইতে, মানে মাস শেষ হইতে না হইতে তোমার যে টাকা পয়সা নিয়ে যায়, যে সুন্দর সুন্দর শার্ট প্যান্ট এগুলা কিনে পং পাং করো, এগুলা করতে গাইয়ে। হ্যাঁ, যা কাজ কর, নইলে কিন্তু তোরে কিন্তু খবর করে এলামু। এটা কি তোমার বাবার টাকা দা করি না মাদবু চাচার টাকা দা করি? ও তোর মাতবস চাচা তুই কাজটা করতেছে কিছু তাড়াতাড়ি যা। তুমি এত কথা কোকিয়া লাগা? হ্যাঁ, তোমার গায়ে জ্বর আছে? তোমার কিন্তু একদম নাছরামু। ওই তুই কি করবি? কি করবি? তাড়াতাড়ি যা, যা। তুমি আমার লগে পারবাই কর। হ্যাঁ, তোমার গায়ে জ্বর আছে? অনেক কিন্তু একদম কিন্তু বাইরে লাগু। তোর কাম করবি কে? তোমার কাজ তুমি করো। তোরে আমি কইতাছি, আমি সিঙ্গারা লই আইতাছি, যদি ইয়ার পরে যদি এখানে দেই না তো তোর খবর আছে, আমি কইয়া দিলাম। কাটার মাইতে আমি চুবামু দেখো। হ্যাঁ, মধু। তোমার কিন্তু সেই গায়ে হ্যাঁ, জোর মধু। নাই, আমার সাথে তুমি পারবা না কিন্তু। মধু। দিন ভাই, দিন কই বেশি না, বেলা কোন? বাড়িতে যাও। এনে বয়, এনে বয়। উনি হ্যাঁ, শুধু না, আমার ভয়। সাথে খালি লাগিয়া থাকে। এ তোরে বইতে আমি হবে, চাচারে গিয়া কইতাছি। ভয় জায়গায়। তুই দিন দিন বেশি বেলা বাড়িতে যাও। আরে ভাই, তুমি আমার সাথে অনেক হেজরা মালিক করে ভাই। হ্যাঁ, তুমি উনি কাজ করে, উনি দেখছেন কি কি টাইপের কথাবার্তা বলে। তারপরেও এক জায়গায় কাজ কাম করলে বড় ভাই ব্রাদারের মতো কেউ থাকলে শাসন করে, এটা নিজের বুঝতে হয়। এত মাথা গরম করছ কেন? মাথা ঠান্ডা রাখবি সবসময়। কিছু খাবি? না ভাই, কিছু খাবো না। কিছু খা। আমি যাই গিয়া ভাই।
আচ্ছা ঠিক আছে তাহলে যা আমার একটু দোকান বের করতে দে, যা আকাশের অবস্থা বেশি একটা সুবিধা না। আল্লাহ বৃষ্টি কি আইবে আল্লাহ বলে না ভাই এনা গরম গরম সিঙ্গারা খান নাও সিঙ্গারা খাও। কিরে হ্যাঁ মধুর কোনো খোঁজ খবর পাইলি তুই? পাইছি মানে ওরে কমে পাইছি হইয়া জানেন ওরে দেহি ওই যে রমজানের দোকানে বইয়া বইয়া আড্ডা মারতে আছে মন্দার বউ মন্ডা কয় ওরে পিছা দিয়ে বাইরে তামা তামা বানায়। হারাম দাদা শিয়ানা হয়ে গেছে না? হ্যাঁ ভাই, কাগজপত্র তো সব সালাই টেলাই দেখলাম, ঠিক আছে। না ভাই ওই দেখেন হিরু আইতে আছে কেমন একটা হেল্লা দিল্লা আইতে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই এখানে সোজা এখানে থাকবি, যদি লড়ছো তাহলে দেখবি তোর একটা কমর আড্ডি ভাঙিয়ে দেবো আনে। সোজা দাঁড়ায় থাক। ওই সমিতার পুতেরা আমার সামনে থেকে লয়ে যা। মাফ করে দেন, আমি কিন্তু অরে লইয়া অনেক সাথ আছে দিয়েছি বুঝলেন, মাফ করে দেন। সাইডে পয়সার ছাগল না মাছাই উঠে লাফাও। আল্লাহর পো মাদ্রাসার পাও ধরে তুমি এখনো মাপ চাও না? চাও? মাদ্রাস চাচা, এইবার আমার সারা জীবনের জন্য মাফ করে দেন। এই ভুল আর আমি আর সারা জীবন করবো না। ওই 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 তালেবানি সমিতার পুতেরা আমার সামনে থেকে সরা। শুধু আমার এই চোখকে দেখেন, 6 থাপ্পড় মারার জন্য, আর কারোর চোখকে দেন না। ওই ফাটার বো ফাটা। এই বয়ে রইছো আর এত কথা কাউকে, হ্যাঁ এত কথা কাউকে, একে উষ্টা মারমু ধরি। উঠ উঠ, তোর যে না ভাই মাফ করে দিছে এটা বলতো না। যান যান যান, থাক, এবারের মতো নে ভাই, মাফ করে দিতাম। আর কইও না বুঝছো, খাওয়ায়া পড়ায়া এগুলিরে দামরা গরু বানাইছি। আমার কপাল, এগুলিরে আমি এখনো মানুষ বানাইতে পারলাম না। ও বাহুতে কথা বাদ দেন। মোরা কাম হরি, ওই রাখাল বাবু আছে না, ওর বাড়ি মোরা সেট করিয়ে যাই। যাইয়া ওই পিঠ দলিলটা সেট করিয়ে মোরা লই যাই। এমনি ওটা দেই মোরা ওটা। চলো ওই যে সময় কই লাভ নাই। ভাইয়ান এই হইছে দিয়া আমার জায়গা এখানে আছে 15%। আমি খাই, আমার বাপে খাইছে, দাদারা খাইছে, 14 পুরুষ এই জায়গা খাইছে। এখন আপনারা মাইপিয়া দেখেন। 15 আর 17 বুঝি না। নল ফালামু, ফিতে টান দেমু, নলে কইয়ে দেবে কার কয় শতাংশ জায়গা, ঠিক আছে? শোনো হাবিল, জি এত কিছু বুঝি না। জি কাগজে কলমে যা আছে সেটাই হইব। কি কও তোমরা? আমরা মাদবার সব কাগজপত্রের বাইরা কোনো কাজ করতে রাজি না। হ্যাঁ। আমরা 2 নাম্বারই করতে আইনে। আমরা জেনুইন মাপে যা পামু কাগজপত্র উড়াই দেবো। এইটা কাগজপত্রের বাইরে আমরা একটা টু শব্দ পর্যন্ত করবো না। এখন এই কোন দিক দিয়ে ফিতে টান দেমু? এই 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 ওই এই সিদ্ধি ধরেন, এই সিদ্ধি। আচ্ছা দর্শক এই মাপজুক কিন্তু ঠিকমতো কইরো। একুরেট এরপর আবার ফিতে ফালামু, মাতবার খালি খাড়ায় দেন। কি করতে আসি দেন? উল্টো পাল্টা কাম এই হবির মাহুরি করে না। ওইছে ধরছে? হইছে দাও মাপ এই দাও। তাহলে এই হলো এক নল না? হ্যাঁ হ্যাঁ এই 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 একটা বলে এই 2 নল লাইন ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই হ্যাঁ খেলা দিলা কোন মেজ দেয়া বেশি বেশি ভাত খাবি রে? হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ তো আই কি তুমি যে লস আপনি মানে এই চিৎকা বাইরে গেলে মনে করতে মার কানে দিবে। এ 13 বছর থেকে তো কি নলটা ঠিক মতো এই হ্যাঁ দুই গেলে এই মাপ কিন্তু ঠিকমতো দিও। নলে কথা কইবে পাই পাই মাপ আছে। মোরা ভেজালের মধ্যে নাই। 2টা লোক এই গ্রামে জায়গা মাপে আজকে 18 থেকে 19 বছর। একটা দিন নলে ফাঁকি দিবে না। 2 নাম্বারই কাম ফলনা করে না। এই 3 পড়ছে? হ্যাঁ হ্যাঁ এই ঠিক আছে? হ্যাঁ এই সাইড হ্যাঁ
আরে সাইরের কাছাকাছি কদু পর্যন্ত একদম এই যে কারেন্ট। তারপরও একটা কথা আছে, ফিতে টান দেবো, ফিতে বাকি কথা কই দেবে। মাতবারে যখন কইছে হালাই এই ফিতে টান দেওয়া লাগবে, এ ফিতে বাড়ি দেওয়া লাগবে, ঘাসে বাজে ঘাসে। ঝোলা বাজে গিতে আবার দিছি ছাড়াই দিছি। একদম ঠিক আছে, বাজে নাই তো ঘাসে? না বাজবে না বেটা, ঝোলা বাজে না বাজে না। এই লুস আছে, ঘাসে বাজে নাই তো? তাই নাকি ফিতে হিজেলামু বেটা, ফিতে না থাকলে। একদম এই যে কারেন্ট, লম্বা 27 ফিট, এর মধ্যে হাতে 13 পাই, বাকির ওদিকে টান দিলে বাইরেই যাইবে না। এ 13 আছে না? হা 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 13 মানে 27 এ 13 হয়, হা 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 হা। বাকির ওই লম্বা টান দিলে বাইরে যাইবে না। লও দাও, বাইরে লে কতটুকু? ঠিক মতোই নষ্ট হলো। এই বাগে কয় ফিট হইলো? এখন পর্যন্ত 13 মতন পাওয়া গেছে। এদিকে একটা টান দিয়ে দেখতে ভাই। যাও ভিডিও টান দাও। ফিটা টান। মাপ হয় কত আছে? 23.2। আছে 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 13% বাইরে হইছে। 13% বাড়তি। পুরো ধরতি না, কান্দি বন্দি আছে। আর বাকিটা নল আর আমরা উপরে যাই, পরে দেখা যাইবে না। এই হিসাব কিতাব করে বাইরে ভাই মাথা গরম হয়ে গেছে। এরা হিসাবে কইতাছে 13% মাইপা। আমি তো সারা জীবন খাইয়েছি এনে 15%। আমার বাপেও কই গেছে 15%। বুঝলাম না মা। শুনো, কাগজ কলমে যা আছে তুমি তাই পাবা। চলো উপরে যাই, তারপর আমরা এখানে বসবো নি, দলিল দেখলে বুঝতে পারবো। এই চলো। আবির, কি চিন্তা করো ভাই? টেনশন করো, কি হয়েছে কি? মন আমি আর কামড়া উঠে দিলে ভালো হইতে না? কাম কাজ করব চিন্তাই করব। কি হয়েছে? কি এমন চিন্তা করো, কি হয়েছে? মগো গ্রামে যে জরি পাইছে তুই জানো? হ্যাঁ জানি। মগো ওই যে বড়তলার জায়গাটা আছে না 15%, এটারে এই বুড়ো হালায় মাইপ পেলাডি দিয়ে 13% বানাই হালাইছে। ওই 2% তোর বালাম খাতায় উড়ে দেবে, এই জন্য আমি হালারে করে একটা হাতে তৈবে। ও হালারা জনম্বর সিটার বাটপার এ করিয়েই খায়। যাওয়ার সময় নুরুদ্দিন মোহরি কইছে মাতুব্বরে বাড়ি আস ঠিক করে দিমু মানে। ওই মাউগার হইলে একা টাউটার খালি সারাদিন পান খায়। টাউটার হইলেও তো যাওয়া লাগবে। তাইলে জামাল ভাই, তাইলে আর দেরি করে লাভ নাই। হ্যাঁ ল। তাইলে আক্কেল ভাই, ও আক্কেল ভাই, আক্কেল ভাই কি বাড়ি আছো? আজ মনে হয় রাশি দেই ভালো না। ও আক্কেল ভাই, কেডায়? আরে কবির ভাই, তুমি তো আমাকে বাড়ি আসার কথা না, কেন এসছো? আরে আইসি কি আর সাদে, এ তোমাগো কামের লাগেই তো অত দূর ঘুরতে আসবে তোমাগো বাড়ি আইছি। কও, মর্দারে খুইলেই কও। তুমি মাতারি মানু, তুমি আর কি বুঝবা? এই কদবানু এই গ্রামে দুইবার নির্বাচন করছে, ওই বুঝবো না, বুঝবে কি তুমি? আহা রাগ হইও না বুয়া, তুমি হইলে আমাগো বেবাক্তির বুয়া। হ্যাঁ, আইয়া দরজা জানলাটা আইছি, কেউ কোনো সারা শব্দ পাই নাই। আক্কেল ভাই কি বাড়ি নেই? হ্যাঁ আছে। হেই দেখছো, তোমার একটু বইতে কমু তা না, খাড়াইয়া খাড়াইয়া কথা কইতে আসি। আও ঘরে আও। কারোর সাথে কথা বলো? ওই বৈরাগী পাড়ার খবিরুদ্দিন ভাই আইছে। ও তোমার কি অবস্থা আক্কেল ভাই? না, আমার 4-5 দিন জ্বর। তোমার ছোট শালি সেদিনকে আমাগো বাড়ি গেছিল, তার একটা কেসের নথি আমাগো বাড়ি আসিল, সেইটা নিয়ে আইছে। ঝর্ণার কেসটা শুনছি তুমি চালাইতেছো। হ আমি চালাইছি, আর বোয়ালের মৌজায় তোমাকে নাকি কতটুকু জায়গা আছে। তো সেই জায়গায় কি হয়েছে, কোনো ঝামেলা আছে? যন্ত্রণার চাইতে কম না। তোমরা জানো না এলাকায় জরি পাইছে, তোমার ছোট বোন আমারে তোমাগো দ্বারে পাঠাইছে, আর তোমাগো দ্বারে নাকি 3000 টাকা জন্না রাইখে গেছে, ওই টাকাটা আমারে দিতে গেছে। মগো জায়গা মোড়াই ঠিক করে লই যেতে পারবো, তাহা জীবনে অনেক খোয়াইছি, আর খোয়াইতে পারুম না। বিশ্বাস হয় না? তো তোমরা জন্নার দ্বারে ফোন করিয়ে দেখো। খবিরুদ্দিন ভাই নাই রে, বেলতলায় একবারই যায়, বারবার যায় না। 2000 টাকা নিছ, কাজটা করলে না, টাকাটা ফেরত দিলাম। তুমি যতই বুঝাও না কে, মোরা তোমারে ভালো করে দিয়েছি। তুমি যে খবিরুদ্দিন দাউদ চিটার, এ কথা এলাকার সবাই জানে।
কামটা কিন্তু তোমরা ভালো করলা না, এর পস্তাবা একদিন। আমি গেলাম। ও রহিমের মা, রহিমের মা, এ ভাবি, রহিমের মা। আকি আজ কেমন? পাকি নুরুদ্দিন বাইজে তাই মগর বাড়ি এত বিল্লা কালে কি ফিরনি সদ্য করে গেছে আনবেন সময়। এই মুই বহরি কি হরি, এত ব্যস্ত তাই রাত দিন এক ফোঁটা ঘুমাইতে পারি না। হয় বুঝলাম তুমি রাত দিন ঘুমাইতে পারো না, তাই রাতে কি তুমি মাইসে বাড়ি বাড়ি যাই হাঁস মুরগ শুরু হরো? আকি তুই কথাটা কইলে কি? কথাটা কইলে না যেন মোর থতনা বাজাই একটা কিছু পাক্কা মারলা। এ মোরে কি দেখতে চোর মনে হয়? মুই কি চোর? চুরি করতে দেখি নাই কোনোদিন, তাই শুনছি তুমি নাকি ওই কাগজ কলম কি জানি চুরি হরো। তো যাও গা, মগর বাড়ি আইসো কি তুমি এত কেন? মিটকে মিটকে আসো, চোর মনে হরিয়া। এখন কি কমু, আইসি তোমার কামের ভিন্নে, মোর কামের ভিন্নে আই নাই। এই মগো গ্রামে আমি নাইছে জাগা জমি মাপতে লাগছে, খোঁজ খবর কি কিছু পাইছো? হয় আবুলের বাপে কইলো মগর বাড়িঘর মাপতে গেছে, আর ভুই ক্ষেত গুলো হেগিও মাপবে। সেই কারণে ভাবি তোমার দ্বারা আইসি। এখন মোরে প্রশ্ন করতে পারো যে হে কারণটা কি? আমিন তোমাগো জাগা জমি দাগ খতিয়ান সব কাগজে উড়াইছে কিনা সেইটা জানার জন্য, যে না উড়াই থাকে তয় তো পাখি পুরুষ আর পাবা না। ভালো কথা মন হারাইতেছি। মুই মাতারি মানুষ, মুই এর কাগজ কলম কি বুঝি? গেছে ইকুল উকুল দনকুল তোমার গেছে। কাগজপাতি তুমি মাতারে মানুষ বুঝবা কে? কোনো বেড়া মানুষ নাই? মোরে তো চিন্তাই ফেলাই দিলে বাইটি। মোর ছোট ভাই কামরুল্লা কইছে ওই বুবু তুমি কোনো চিন্তা হইরো না, মুই ব্যাগ কিছু ঠিক কইরা দিব। সব ঠিক করে দেবে, ও কাগজপাতির বোঝে কি? তাছাড়া তোমার যে শত্রু, তোমার শত্রু তো তোমার বাড়ির মধ্যেই আছে। হয় এইটা তুমি ঠিক কথা। তুমি কি ব্যাগ কিছু ওই গোছায় গাছায় এনে দিতে পারবা? একই কইলে এতদিন পর কথাটা বুঝলা না? ওর হইবে না, সব মই পারবো। এই গ্রাম আছে না, এই গ্রামের 12 মাসের কাগজপাতি যা আছে মই মহরি সব গুছাই দিছি, পাই 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 করিয়া। কও দেখি নুরুদ্দি ভাই, তুমি এত ভালো মহুরি, আর তোমার এই গ্রামের মানুষে কি ফিরলে কয় যে টাউট নুরুদ্দিন? যে যা কয় কৌক, হেতে মোর কিছু নুরুদ্দিনের আয় যায় না। মুই মহরি মহরির জায়গায় থাকমু, তুমি মোরে বিশ্বাস করলেই হয়। যদি বিশ্বাসই করিয়ে থাও পাই টু পাই ইন্টু পাই টুলুত করিয়া, হেলে তোমার কাগজপাতি ব্যাবাক জোগাইয়ে মোড়ে দাও, মুই কাম গা পাই পাই করি ফেলামু। পারলে 1000 খানিক টাকা জোগাই দাও, তোমার কেউর দ্বারে যাওয়া লাগবে না, আর কেউ দন্নাও তোমার ধরা লাগবে না। হয় ভাই, আই এই যখন পড়ছো তো পাবো একটু চা নাস্তা দেই। চা উরুম বিস্কুট মুই আর কিছু খাম না, কত সময় আওয়া লাগবে এই এর এক সময় খামু মানে। ও বুঝলাম, তো এক কাম করো, তাহলে তো টাকা পয়সা নাই, তুমি কালকে দিয়ে নেবা, এই কিছু টাকা পয়সা জোগাড় করে তুমি দিও। আচ্ছা ঠিক আছে, আমি অনেক আসবে। ও ভালো কথা মনে পড়, আর একটা কথা, পাই টু পাই ইন্টু পাই টুলুত করে কই যাই, তোর পগে পড়িও না। পগে পড়লে কিন্তু ওই আমসালা জনুক পুরুষ করে উড়িয়ে যায়, মই যাবে হেই যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, টেনশন করো না। গেলাম গেলাম। ভাই কি আর আজকাল তো দেখাই যায় না। আরে জাফর ভাই, তোমারে দেখা যায় না, তুমি কই খাও? তোমার তো মই একদিনও বিটছেই পাই না। আরে ভাই আমি তো সপ্তাহে একদিন বাড়িতে আসি, তা কি করো কি এখন? মুই করি কি, ওই গ্রামে আমি নাইছে না, ওই একটু জাগা জমির কাগজপাতি লইয়া একটু ওই ঝামেলাই আছি। ও তুমি তো আবার মৌরিগিরি করো? হ্যাঁ। তাই গ্রামের মানুষের একটু সহযোগিতা করো। ওরে দাদু, আল্লাহর কিরে মুই কই বেবাক কিরি বলাইয়া যে তোমরা যে যেখানে আছো টাকা পয়সা বেবাককে নষ্ট করি না, একটু দেখকে শূন্য নষ্ট করি। নুরুদ্দিন ভাই, ভালো কাগজপত্র তো সবাই বোঝে না। দাদু ভালোই চিন্তা একটু হারা লাগবে না, কাগজপাতি বেবাক মুই ঠিক ঠিক কি হয়েছে? ঠিক ঠিক করে হাত রাখছো কেন? ঠিক করে দিব না কাগজপাতি। টাকা কটা ঘরে তুই আইডিয়েছি,
একটা লোক বিদায় করা লাগবে। ভাই তুমি মোরে 1000 টাকা দিতে পারো? মুই খালি যাই লোকটা বিদায় করিয়া ওখান দিয়ে বাড়ি হানমু, 5 মিনিটের মধ্যে টাকাটা লইয়া আবার এই দোকানে আইয়া তোমার টাকাটা ফেরত দেবো। আর 1000 মানুষ তো মানুষের জন্য। সেটা ঠিক, মানুষ তো মানুষের জন্য। হ্যাঁ দাও। 1000 টাকার নোটটা দেই, কত টাকা আমার লাগবে? না ঠিক আছে, বাড়ি যামু আর আমু। আরে জাফর ভাই, ভাই কামটা কি হল্লা তুমি? কেন নুরুদ্দিন রে যে টাকা দিলা, নুরুদ্দিন রে তুমি চিনো? কেন এখানে আবার চিনার কি আছে? চিনার কি নাই, এই যে এখন টাকা দিলা, কালকে এসে যে কি কান্দাটা কান্দবা ভাই। আরে কি উল্টা পাল্টা বকছিস, আমি আর কান্দাকাটি করবো কে? জমির কাগজ সবাই ভালো বুঝে না, নুরুদ্দিন খুব ভালো বুঝে। ওই জন্য পাশের বাড়ির বেটার 15 শতক জমি 13 শতক হয়ে গেছে। কস কি? হ্যাঁ, তুমি টাকা দিলা কত? 1000। 1000 টাকা দিছো না, কালকে দেখো 1200 হয়ে গেছে। 1000 টাকা দিলাম 1200 টাকা হবে, আমি বুঝলাম না তোর কি উল্টা পাল্টা বকছিস। পুরো মহল্লা জুড়ে সবাই জানে যে নুরুদ্দিন হইতে একটা সিটার বাটপার। তুমি তার কাছে কিসের জন্য টাকা দিলা? না ও যে এত সিটার বাটপারি শিখেছে সেটা আমি জানি না। তো আমি সপ্তাহে 1-2 দিন করে বাড়ি আসি, এটার কি বুঝবো আমি এতে? তুমি সপ্তাহে 1-2 দিন বাড়ি আসো, তারপরেও তুমি খবর পাও না। আর ওই যে পাশের পাড়ার করিম, ও তো বছর পরে একদিন বাড়িতে আসে, সেও তো ভালো করে চিনে। ও তাহলে ঘর নাই। তোমাকে একটা কথা বলি, টাকা যা দিছো কাগজপত্র জানি দাও না, তাহলে কিন্তু জমিও হারায় যাওয়ার সম্ভাবনা আছে। 1000 টাকা গেছে আল্লাহ বাঁচাইছে, এতেই পা। বস গিয়ে হ্যাঁ সত্যি কথা কইছি। আমার 1000 টাকা তো তাহলে জলে গেল। খালি জলে গেল না, গেছে, ওটা পুরাটা গেছে, ওটা ধান্দাই ছেড়ে দাও। ও তাহলে ফ্রি এখন পাবো তুমি না? কিছু খাবা? না আরে দাঁড়াও, না আমি খাবো না, থাক। আমি খাওয়াচ্ছি। কেন একটা চিপস খাও। রমজান ভাই, হ্যাঁ। আমার নাম্বারে 30 টাকা ভইরা দাও, গ্রামের নাম্বার। আচ্ছা খারাপ চশমাটা লাগাইলে আগের মতো আর সই দেই না। নাম্বার কমু হ্যাঁ ক 017 017 44 44 55 55 19 19 68 68। হইছে? এই দিতেছি। এ রমজান, এ না আমাদের কমলাপুর মেয়ে রাজিয়া না? হ্যাঁ মজ্জা, ও আমাকে কমলাপুর মেয়ে রাজিয়া। টাকাটা গেছে নাকি দেখ। হ্যাঁ, কেন মাজা ভাই, আপনি আমারে চিনতে পারতাছেন না? তুই তো চিনতে পারছিস না, তুই তো অনেক বড় হয়ে গেছিস। তা কোথায় যাচ্ছিস? আর কোয়েন না, মগমা মরার আগে নুরুদ্দিন মোহরি 5000 টাকা আনছে। এই টাকা তো শোধ করেই না, কাগজপত্র ঠিক করে দেয় নাই। ফোন দিলে ফোনও ধরে না। বাড়ি না হলে তো আমি এত কিছু জানতেই পারতাম না। নুরুদ্দিন যে এত বড় চিটার বাটপার। ও খালি সিটার নাম আছে ভাই, ওরে পুরো গ্রামের মানুষ কাউটা নুরুদ্দিন কইলে এক নামে চিনি। তুমি জানো না, বুঝবা আস্তে আস্তে। আইছো না গ্রামে? রাজিয়া, আমিও তো এসব পরে একটা ভুল করে ফেলাইছি। ওই টাউটারের 1000 টাকা দিয়ে দিছি। আমার একটু কাজ আছে, আমার বুঝলে একটু বুঝলাই যাওয়া লাগবে। আরে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তুই বাড়িতে যা। আর আমার এই টাকা পয়সা যেন দিস না কারো। কি যে বলো মাজা ভাই, নাইরা বেলতলাই একবারই যায় কিন্তু বারবার যায় না, বুঝতে পেরেছো? আচ্ছা রমজান ভাই থাকেন। এমনও এটা চকলেট লয়ে যা। আচ্ছা রমজান, হ্যাঁ। তাহলে থাক, পরে দেখাবেন। আমি কাজটা মিটিয়ে আসি। তুই পটেটো খাবি না? না না, এখন না, আমি এসে খাবানি। খাই যা রে ভাই, খাই যা। ভাবি এই ভাবি মোহরি মোহরি এই ভাই সমস্যা কি? পাও দেই এত রাতে কি ফিরলে তুমি মোর দ্বারে এসে? তোমার দ্বারা একটু বিপদে পড়ে যাইছি, একটু উপকার করা লাগবে। মুই উপকার হরমু, মুই কি চেয়ারম্যান না মেম্বার? মুই উপকার করম কি ফিরনি? হ্যাঁ, তোমার কি মাথাটা হত্যি খারাপ হইছে? অনু, তোমার এই জায়গার যে কাগজপাতি যা আছে ব্যাপার মই গুছাই দিছি না, পাইপি করে বুঝাই দিছি না, কতটি টাকা খরচ করছি। কোনোদিন জোর হয়ে চাইছি যে মোর এই 5000 টাকা দেওয়া লাগবে, 10,000 টাকা দেওয়া লাগবে? হ্যাঁ, কোনোদিন চাই না ভাবে। আজকে মুই একটা কঠিন বিপদে পড়ছি, তোমার কাছে অনুরোধ করি, দোয়াই এলার ধর্মে তুমি মোরে এই উপকারটা করো। ও মোর খোদা, মুই কি কইছিলাম তোমার? হ্যাঁ, মুই কি কইছি কোনদিন যে তুমি মোর মোর কাগজপত্রগুলো ঠিক কইরা দাও? হ্যাঁ, মুই টাকা দেব কি ফিরনে তোমারে? না, কাগজপাতি ঠিক মুই না করলেও তো কেউ করতে, মোরে এই আপন মনে করিয়া কেউ করবে? কেউ করবে না। এখন এই লোকটা হইলে মোটে ওই
কয়টা টাকা পাইবে মানে আমি দিতে পারছি না কোনোভাবে। এই রাইতে 500 টাকা লাগে ধরছে, আর না দিয়ে কোনো স্বস্তি পেই না। শেষমেশ দিশে পিছে না পাইয়া কি কইছি যে বাবির কাছে যাইয়া তোরে 500 টাকা লই দেবো, মানে তুই রাইতে চুপ করে। যেভাবে পারো ভাবি মোর এই উপকার করে লাগবে, তোমার কাছে হাত জোর করি, মোর এই 500 টাকা দিয়ে চালান লাগবে এই রাইতে। ও মোর খোদা, হ্যাঁ মুই কোন বিপদে পড়ছি? হ্যাঁ মোর দ্বারে আসে টাহা চাইতে। এই বেটা কেডা মুই চিনি? হ্যাঁ হ্যাঁ আমি টাহা দেবো কিরফিনি? আমি মোরে চেনেন না? আপনি মাতবরে চেনেন? মই মাতবরের খাস লোক, মই মোরে চেনেন না? এটা কোনো কথা কইলেন? মাতবার বাড়ি তো মাতবরের লোক কইছে মোর দ্বারে আইছো কিরফিনি, মাতবরের কাছে যাও। মই তাই নাই, মোরে তো ওই মুহুরি নিয়ে আইছে। ও তো আমি তো রায় নাই ভাবি, ও টাহা পাইবি মোর দে, ও চাপ দেছে মোরে, মুই চাপ সহ্য করতে না পারি না। মুই আইছি ভাবি তোমার দ্বারে, তোমার পায়ে ধরি হাতে ধরি, তুমি মোরে এই রাইতে 500 টাকা দিয়া চালা। ওরে 500 টাকা দিমে বিদে হরতাল লয়। তোমার মাথা সত্যি গেছে। মুই তোমার টাহা কিরফিনে দিমু, কোন কারণে দিমু এইটা তো কইবিয়া। নিষ্ঠক করতে তুমি 500 টাকা দাও, তোমার পা ধরছি হাতে পা ধরি 500 টাকা দিয়া মোরে কমসে কম করো ভাবি। 500 দাও ওরে, মুই বিদে করি আগে হেটু কথা কই, তুমি 500 টাকা দাও। মুই তো তোমার লগে কোনো লেহা পড়া কিছু করি নাই। তোমার কি কইছিলাম যে তুমি মোর কাগজপত্র ঠিক কইরে দাও, হেই 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 ফিরনি আমি তোমার টাহা দেমু? কাগজপত্র ঠিক করে দেছে, আপনার উপকার করছে না? মুহুরি তো আপনার উপকার করছে। তুমি কি আড়াই, তুমি কথা কও কি ফিরনি? হাক্কা পারাই গেলে বাপের হালা কেডা পরে বোঝা যায়। নৌকা পার হইলে মাঝি হালার ভাই সুধীর ভাই তুমি 500 টাকা দাও। মুই তোমার টাহা দিতে পারি, তাই এক শর্তে। এটা হচ্ছে তোমার দাঁড় হিসাবে দিব। ধরো ভাই তুই টাকা লই, টাকা পাইছ না? মই টাকা পাইছি, বা চলো। না মুই বাবির লগে একটু কথা কইয়ে মোর কামাস তুই যা, তোর পাদর্শী তুই যা। ভাবির সাথে তোমার এত রাইতে কিসের কাজ? ভাই কথা আছে, তুই যা, তুই টাকা পাইছ যা তুই। মোর দ্বারা আবার কিসের কথা? তোমারে কিন্তু আমি একটা সিলে লবণ লাগাই দিব, বুঝছো? তুই যা। ভাবি শোনো, তুমি ওর সামনে মোরে যে অপমান করছো সে তো কোনো অসুবিধা নেই ভাবি। কোনো এই তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ তুমি কথা কইবা মুখ দিয়ে কইবা, তুমি কিরফিন না মোর আদরতি আছো? ওরে তুমি মোর ভাই বউ, হয় ঠিক আছে। হেতে কিরপিনে দেওয়ার একটু আদরলে কি হয়? ও মোর খোদা, আর দুইটা কইতে হইবে। মুই তোমার একটা কথা কই, তুমি আগে শোনো। ও মোর খোদা, আবার দরতি আছো কিরফিন? আরে হন কি এরা মোরাইও না, দেই বাইং মেসেন না মোরাইও না। তুমি যে ভাবি কত সুন্দর, তুমি একদিন নিচের আয়নায় চেহারা দেখছো কত সুন্দর ভাবি। হ্যাঁ কাপড় ঘরের মধ্যে লও, তোমার এই পবিত্র সুন্দর হাত দিয়ে চিনি আর দুধ বেশি দিয়া এক কাপ চা আর 2টা ঠুস বিস্কুট মোরে খাওয়া লও। এই খারাপ যাবি না, তুই যাবি না, খারাপ তোর আমি কেডা কমবে কই দরতি আছে, যা খারাপ। ওরে কিডা এইটা এদিকে দাও, কোন দিকে? পিছনে। কিছু কই? এই তো। ও কি ব্যাপার? এই পাগলা কুত্তা তোমার কি দাওড়া নিতেছে? দৌড়াচ্ছ কে? ওই মাথায় কামড় দিয়েছে, এইরকম খাওয়া দিতেছে। ও ভাবির হাতে ঝাড়ু আর তোমার মাসে কামড় দিতেছে? ওরে কি পাগল পাইছো? ওই কি বলো? তোর বেড়া জানতেও মোর পিছন দেয় নাই, লাঠিতেও পিছন দেয় নাই। তুমি মনে করছো আমি কিছু দেই নাই? মই এখান থেকে আড়াল দিয়ে সব কিছু দেখছি। তুমি ভাবির হাতে দোষ কিসে পেননি? না মতলবটা কি? হাতে ধরে কইছি যে ভাবি 500 টাকা দেছো, কারোর সাথে তো ব্যবহার করে গুছাই দিছি। 2-1 দিন পরেই মোরে আর কোকো টাকা না দিলে চলনে জামা লইবে, হেলে কাগজপত্র গুছাই দেওয়ার ভালো হবে। এই কইটইয়া সুন্দর ভাই খুব সুন্দর করছেন। মইও মাতবরের কাছে কমু যে আমি যে এই যে মোহরিগিরি শিখাইলেন, আর এই যে মোহরি যে রাইতের 12টা 1টা 2টা 3টার সময় মানুষের ঘরে ঘরে যাইয়া ওই যে কাগজপত্র রেডি করে দেয়, সেইটা কিন্তু আমি মাতবর স্যারের কাছে কমু। কি হইছে কি? মুই তো তোর লাগি কথা কইছি, মুই আল্লাহ কথা কইছি। মোরে টাহা দিয়ে বাইর করে দিলে কিসের পাইনে? আস্তে মানে হনবে। শুনুন, আমি তখন তো হুনাই কমু, মুই তো হনে তো হুনাই কমু। এর পরে কালকে সকালে দেখবা যে মাতবর আল্লাহর সাথে পাও তোর চুপ কর, তোর থপ মারা থামা ঠুই দে। কোনো থামাথামি নাই। তুমি মো থোকমা থামাইতে হইলে মোরে টাহা দেওয়া লাগে। 500 টাকা দিছি। 500 টাকা তো মোর। তাহলে বাস আমি মাতবরের কাছে কইয়া দেবো, গেল খারাপ হয় কি? তোর পা ধরছি হাতে ধরছি, ওই বাবির লগে এমন কোনো কথাও কই নাই, কোনো কিছু হেরে জিগেইও নাই। তুই এই যে টাকাটা চাও না, টাকাটা মধ্যে মুখ করে দে, মোর তুই মাফ করে দে, মোর টাকাটা আনা। ভাই মই কোনো মানটা বুঝি না। মোর যদি টাহা না দাও কালকে সকালে আমি একটা প্রথম খেলাই শুরু করে দেবো তোমার দিয়ে, বুঝলো? মোর টাহা দাও, নাহলে মাতবর চাচার কাছে কইয়া দেবো।
ভাই কি টাকা দিবা 200 টাকা নে, তাও তুই মানিজত খুব বেশি। অন্য 200 টাকা না 250 টাকা নে। 250 টাকা হইবে না 350 নে। 350 টাকা হইবে না 450 নে, তাও তোর ফুটোটা ভর। না হইবে না সমান সমান ঠিক আছে 500 টাকাই দাও 50 টাকা দে মোর। মোর দ্বারা তো 50 টাকা নাই এই রাইতে রুটি কেন তো খাচ্ছিস না? এই যে তুমি বলো আরো কোন বাদুর করে যাও যাই হেন রুটি গলা খাই নেবে তুই টাকা নিবি। মুই শুইলাম। আল্লাহ শুইরা এই পাশে না মোর ভালো দেখতে দিতে আদা। দেখা লাগবে না হুইয়া দেখ কাটা কমে চলি গেলে ওরে টাকা তুই বাঁচতে চাই। ও মুড়ি টাকাটা সারো মুই গেলাম মরে যাবে ভাই। ওই তুমি আর মোর পিছনে আইলা চলবে মুই গেলাম আরে বিউটি রে বিউটি আসলে আরে যদি জীবনটাই পাইতাম আর কোনো আফসোসই করতাম না মহরি জীবনটাই শেষ করতে দিলাম কি রায় আরে সর্বনাশ কইতে কইতে আইয়ে পড়ছে ছাগল সামলান কেমন 2 ঠ্যাং 4 ঠ্যাং এক কুইলকে লাভাই দিলে ওইটাই দাও যে তামসাটা কি রকমের এখন হুরপুরি নিয়ার লাগতে আছে বাপ যেটা বিউটি না তা ভালো আছো তুমি আছি মোটামুটি ভালো। আপনি কেমন আছেন? আসি আল্লাহ রাখছে অনেক ভালো রাখছে অনেক ব্যস্ত দেখলাম এদিক দিয়ে নাচতে নাচতে আইলিয়া তো গেল না কমলে গেছিলাম আব্বাই ওই খেতে কটা কুমার এক লাগাইছিল আইয়া দেখার লাগিয়া ফুল টুল কেউ আবার সিরিয়াল লইয়া যায়নি। আর না ওই কয়দিন ধরিয়া আমি একটু তোমাকে মনে মনে তোমারে খুঁজি হ্যাঁ একটা কথা জিজ্ঞাম হইয়া মোর বন্ধু যে নুরুদ্দিন তোমার মারদাই দিয়া এই যে নুরুদ্দিন মোর বন্ধু নুরুদ্দিন চেষ্টাটা হ্যাঁ এত বুঝোকা এই নুরুদ্দিন কয়টা টাহা আছে টাহা কি ফেরত দেবে গোলামের পুত্রে মুই যদি পাই পরে মুই জোতাই দেবাই দিতাম মোর মার এই 5000 টাকা বুঝছি মুই এতি মাইয়া হেয়ে লইয়ে যে গেলে আর ফেরত দেওয়ার কোনো নাম নাই ওই চেষ্টাটাই কি কমু ক বিউটি মানসে করে মানুষের লগে এই রকমের 2 নাম্বারই হ্যাঁ অনাহান ফেজা হ্যাঁ আল্লাহর এই সারে আলমে নাই যাই হোক যেহেতু বন্ধু মানুষ কিছু কইতে পারি না হ্যাঁ তো তোমারে আমি একটু আশ্বস্ত করিয়ে যাই আমার লগে সন্ধ্যায় তো দেখা হইবে না বা একটু পর হইতে পারে হ্যাঁ আমি ওরে বুঝাই কমু মানে তোমার টাকা কয়টা যাতে ফেরত দিয়ে দেয় আর যদি নুরুদ্দিন নাই দেয় আমার পকেট দিয়া আমি তোমারে টাকা দিব না খবর দিন আপনার দেওয়া লাগবে না আপনি আবার দেবেন কি লিখে এই সব কি কথাবার্তা দেবো সমস্যা কি বন্ধুর দেনা বন্ধু শোধ করে না আমি করবো তারপরে হলো আরো কথা আছে এখন তো কম যাবে না সব জায়গায় বিয়ে সব কথা কম যায় না কাল গো বেন্যে দুহারে মানে 12টার আগে আগে এই হামিদ দেবাই ডৌগতলায় আইও তোমার লাগে একটু এক্সেপশনাল পার্সোনাল কথা আছে হ্যাঁ আছে আর বুঝবা না এত কথা জিগেই কয় না হ্যাঁ আইও তোমার লাগে একটু ভালো মন্দ কথা কমো মানে কইলে তো এনে কইতে পারি না কালকেই কমো তোমার যাইতে কইছি বেশি বুঝছো না তোমারে যাইতে কইছি তুমি আইও হেনে বলে যাও কমো অনেকদিন ধরে তোমার লগে একটা কথা কইতে চাই সময় সুযোগ পাই না আজ যেহেতু পাইয়ে বইছি সেদিন আইও কালগো আমি তোমার লগে সব খুললে কমো আচ্ছা কি একে দেয় খারাই করে হওয়ার গা আসো গা বোনাস তুমি কমিট দিলে মুই কুমির দেই সেটা জানার ব্যাপার না যেমনে তুমি হাসতে আছো খলখলাইয়া হেতে বুঝাইতে লাগছে জিন অথবা পরি তুমি দেখছো জিন দেখছো না পরি দেখছো কি দেখছো এই কয় মোর দিকে আউ গো আমি কি কিছু দেখি না বেটা তোমার কথাই এই ম্যাচ তো স্মরণ করছি হ্যাঁ এর মধ্যে মরবা না তোর তুমি বাস পাও নাকি হ্যাঁ মুই আগুল মাপ পেয়েছি হায়াত আগুল মাপ পেয়েছি মরুম না জিন পুরি কি দেখছো আর হেই উত্তরে এই মাত্র তোমার কথা স্মরণ করছি হ্যাঁ নুরুদ্দিন ভাইয়ের কথা এর মধ্যে তুমিও এখন তুমি চা খাও বলো মুই তোমার চা খাওয়ামগা মানে বিশেষ প্রকার বিশেষ ঘটনায় যে কোনো ব্যাপারে আমার বাতাসের আগে কানে খবর চলে আসছে তুমি একটা কাজ করছো সেই কাজ বাহিরে সার্কুলার করার আগে তুমি স্বীকার পাও চা খাও আর যদি কও না মোরে চা তুমি খাওয়াতে পারো না সর্বে সর করে দিব এবং সবার কাছে গ্রামে বললে দেবো সে এই 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 কাজ করে কি হনছো কদি একটু
কেউ নাই তো আশেপাশে? না, নাই। রোজিনার চেনো? রোজিনার বোন বিউটি, তার লাগে টিসপিটিস করছো? খবর মই পাইয়ে গেছি। যদি চা না খাওয়াও, জের আছে না আগিলে তেলের জের, বিশেষ 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 খবর কি রোজিনার বোন বিউটি। চা খাওয়াবা? চা দিয়ে মুখ বন্ধ করো। আমি বিরিয়ানি বুরানি কিচ্ছু চাই না। লগে একখান টোস্ট, একটু পান, একটু লেবেল। হ্যাঁ মুড়ি খাওয়ার লাগে। হাই ধরা পড়ে গেছে। কথা তো মোরদারও একখান আছে, গরম খবর। কি খবর? তোমার হাউরির বলে গুড়াগার হয়েছে। আরে সুবহানাল্লাহ, মানিজ্জাত খাইছে তো অবত ভাই, কথা ভুলেও মনে করবো ভাই তুই আমার ছোট ভাই হইলো, বন্ধু সমতুল্য মানুষ, ঠিক আছে? এই কথা যে মাসে হনে যে মোর হালাহালি আবার নতুন করে রইবে, মোর হৌরে কাম বানাইছে, এই গ্রামে মুখ ধরতে না মানিজ্জাত থাকবে না। চা মুই খাওয়াম, এই কথা কিন্তু ঠিক আছে। চা বিস্কিট যা লাগে পেট চুক্তি খাওয়াম, লগে উরু মদি মুই চা খাওয়াম তোমার চল। ভাবি, ভাবি, আসসালামু আলাইকুম। একটু খাইয়া চোখ বন্ধ করছিলাম। খাইয়া ঘুমাইছো? কাগজ তোর একসে সারি দিতেছে না? হয় আইসি কি পিন হাইয়া ওই কাসিম একবারে কোনার দিয়া মুই যাইতে লইছি। দুলাইলে মোরে বলান দিছে, বলান দিয়ে কয় ফোন। আমি কি এখন ও কইলে যে ওই খবিরউদ্দিন দাও সিটেরটা বলে তোমার দ্বারা আইলে। ও মোর খোদা, হয় তুমি যাও না লগে লগে তো হে বেডা এসে হাজির। কি হচ্ছে বেডা? দাও সিটেরটাই ওই মাউগার হইলে একটা বেঈমান, তোমারে পক পক দিয়া আবার টাহাটোয়া নেছে নাই। মোরে কি এত সদু মনে হয়? কি মনে হচ্ছে এই রাহেলা বেগো বুঝো এই দুনিয়ার মানুষের চড়াইয়া খায়। ওই দাও সিটেরটা টাহা দাও নাই, তোমারে ধন্যবাদ। ও যে একটা সিটার, এই গ্রামের হ্যাঁ কেরা না জানে। হায় আল্লাহ, মুই তো পড়ে গেছি এখন মুসিবতে। হ্যাঁ তুমি কও খবিরউদ্দিনের দুর্নাম, আর খবিরউদ্দিন এসে তোমার দুর্নাম করে। মুই কি হরি কওছ? আবি ওইল একটা দাও সিটার, ও কাগজ কলমের বুঝি কি? ওরে কাগজ কলমে হাতে ধরে মুই বেবাক শিখাইছি। হেন্না তোমার দায়িত্বে যখন মুই গেলাম না, যাইয়া তোমার কাগজপাতি অর্ধেক মুই গুছাই একবারে হোমান করে রাখছি। অকি বাইজি, তুমি মোরদার থেকে ওই টাকা পয়সা নিলা না, ওই কাগজপত্র নিলা না, তুমি গোছাইলে কেমনে? তোমার প্রতি রহিমের মা মোর অন্যরকম একটা টান। এখন আর মুই দেরি করতে পারবো না, মোর কাম আছে। টাকা পয়সা যা গুছাই সেই দাও। তয় কয় টাকা দিমু বাইজি? আর কত টাকাই বা লাগবো? আরে 12-14 তো লাগবেই। তোমার কাগজপাতি রহিমের মা বেবাক আউলেন নিয়ে যাউলেন না, এটা বাস করতে করতে 12-14 টাকা লাগবে। তুমি এক কাম হরো, ব্যাগ কিছু ওই গোছায় গাছায় লো, তোমার বাইরে জানা আইলে মুই টাকা পয়সা সবকিছু একবারে গোছা গাছা দেমে আনে। আজ 1000 টাকা মোর দেও। শোনো বাইদি, নাইরে বেলতলা একবারই যায়, বারবার যায়, বুঝছো? এই রাহেলা বেগমরা তুমি এখনো চেনো নাই। তুমি কামটা ভালো হল্লা না। এই যে কামটা করলা এটার বোক তোমারে বারে বারে পোয়াই তৈবে। আর মুইও দেখকে ছাড়িয়ে দেবো তোমার কাগজপাতি কেটা জোগাইয়া তোমার দেয়। তুমি মোরে হুমকি দিতে আসো? হ্যাঁ, রাহেলার কাগজপত্র দেবে না, এরম বেড়া দুনিয়াতে পয়দাই হয় না। হ্যাঁ বুঝবো না, দুনিয়ায় বেড়া পয়দা করিয়া কাগজপাতি আগে আনো পরে আমো। ঠিক আছে, গেলাম। আচ্ছা যাও। বিউটি ফোন দিলে। হ্যালো, কই তুমি? তুমি তো মোরে ডাউয়া গাছে নিচে যাইতে কইছিলা, কিন্তু মুই তো গেলাম না। নগো ওই যে পুকুর পার আছে না, ওই পুকুর পারে বইয়া রইছি, তাড়াতাড়ি আহো না। পুকুর পার? একটা কথা, তোমারে আইতে কইলাম ডৌতলা, হ্যাঁ, আর তুমি এখন এই পুকুর পার যাই হুগা দিছো। একটা কথা। আর ভাল লাগতেছে না, উফ, তাড়াতাড়ি আসো। ও দুনিয়ার সমস্যা তোমার মধ্যে লইয়ে বই রয়েছে না। আচ্ছা ঠিক আছে, তাই ওখানে বাও, আমি দেখি দুনিয়া ঘুরছে হেঁটে এখন তোমার দ্বারে যাওয়া লাগবে। এই কেমনটা লাগে দুহের যে রোদ দূরে, এই যাওয়া যায়।
আচ্ছা আচ্ছা তুমি ব ব ব ব মুই আইতেছি সমস্যা নাই, কষ্ট হইলো আইতেছি, জ্বালা তো মোর বুঝো না। ব ব আইতেছি কইলাম এক জায়গায় থাকতে যাইয়া হুটকি দেছে আর এক জায়গা। কোন সময় যে আইবে আল্লাহ জানে। এই ঠাড়া পড়া রোদ্দুরটার ভিতর বইয়ে রইছি। হাঙ্গাটা দিন মনে এনে তুমি বহাই রাখলা, এই যে ফোন দিলাম এরপর আসলা। আর তোমার থাকতে কইছি এক জায়গায়, তুমি আইয়া নাক জায়গাইছো আর এক জায়গায়। তো হ্যাঁ হয়, মুই সেই দুনিয়া গুজিয়া হেই করে হেনে আইছি। হ্যাঁ এখন যা হইছে বাদ দাও, এখন যেটা কামের কথা কই সেইটা হনো, ঠিক আছে? কি তোমারে রাখতে হবা না, রাখতে হবা না, চেতে উঠবা না, আগে কইল মরে। আচ্ছা তুমি রাগও মনে আছে একটু তোমারে মোর যদি কিছু মনে না করো, মোর পছন্দ হয়, যদি রাজি থাও তাই মুই তোমারে। কি হইছে? ওইটা কথা কওয়ার আগেই দি তোমার এককালে থোত মার দিকে মোরে চাওনি যায় না। হইছে তাই কি? কমুগা তো মোর কল যে পানি নেই এখনই। যদি বিয়ে করতে চাই তুমি রাজি থাকবা? আরে ভাই কি তুমি ওদিক যাও মুই ওদিক যাই। তুমি এদিক যাও মুই এদিক যাই, কি ভিন্ন ক? না কোন যাবেন? তুই কি শয়তান দেখছো? না ভূত? না তো ওরে বেটা কিচ্ছু দেখি নাই, আমরা একটা দৌড় দিছি, ব্যায়াম করার দরকার আছে, ব্যায়ামের লাগি দৌড় দিছি। ফোন ভাই, পাই করে একটা কথা কই। তুই মোর ছোট ভাই, তুই মোর বন্ধু, মোরা দুজন এক লগে থাকি, এক লগে কাম করি, এক লগে খাওয়া দাওয়া করি। তাই তুই মোর কাছে কিরফিনে শিকার পাবি না, সেইটা মোরে ক। তুমি তো রেডিও সেন্টার, কথা একটা যদি কই একটুর মধ্যে ব্রাশ হয়ে যায়। বাংলাদেশ সেন্টার দেখতে হনতে পারতে আছে তোমার কথা। সব সময় সব কিছু কেউ দে কমুনা, কারণ মোর ভাই একটা ভুল করছে, মোর ভাই একটা দুর্ঘটনায় পড়ছে, মোর সামাল দিতে বেকা চা এক খাইছে মুনা। এই কি হইছে এই মোর ক? এই দেখ কল কিছু। হ্যাঁ বিউটি তো শোনো না, রোজিনের বোন। হ্যাঁ এই হের বিউটি তোরে হরবে কি? বিউটি এত মাইয়ে মানুষ, তুই একটা পুরুষ মানুষ, তুই বিউটি তোরে হরবে কি? আদারে গেল হাম দেখলাম কি কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? না 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 আমরে হেই মনে হয় তো। তা কি ও গেল হাম একটু বিয়ের প্রস্তাব দেন। কারে? তার লড়ানি দিছে না, জলদি ফিরেন্সিয়াল দিছে না। হ্যাঁ পারে আর আগেই দৌড়তেছে। ও আর কি খাওয়া তুমি সেমরিকে দৌড় এই বেটা এলি কি করছিস? হ্যাঁ এলি কি করছিস? হ্যাঁ না তোদের কবজ ভাই মোর আর খাওয়ার লাগে, মই হ্যাঁ, দৌড়াইছি, মোর কষ্ট হইছে। তালেবানি, এই তালেবানি এদিকে আয়। বলেন কি আর কমু বুঝছস, ওই আমার কপালের চারা, ওই দুই বদমাইশ আছে না, ওই দুই বদমাইশে আমার নাম বেচা পুরা গ্যারামটা ভাইজা খাইতাছে। কোন গোলামের ফু এমন কাম করতে আছে? আবার কারা? ওই নুরুদ্দিন টাউটার আর খবির উদ্দিন চিটার। আপনি তো দুইটারে মরিগিরি শিখাইছেন। ওই মধু কই গেছে রে? ও তো খবিরউদ্দিন সিটারে খুঁজতে গেছে। ওই আহুক আজকে ওরে জুতা দিয়া পিটাইতে হইব। মোরে পিটাইতে দিয়েন, মুই কেমনে পিটাই আপনি দেখেন। আসসালামু আলাইকুম না ভাই, জরুরি খবর দিয়েছেন, খবর ভাই 1 মিনিটও খারাই নেই, তরতুরি আই বলছি। কি 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 সমস্যা? ওয়ালাইকুম সালাম। ওই নুরুদ্দিন কই? নুরুদ্দিন হে সিটের ব্যাপারে খবর তো আর এই খবির উদ্দিন রাখে না। ও কোথায় আছে হ্যাঁ ও জানে। তোমরা দুইজনে তো একই জায়গায় চাটাচাটি করো। আসসালামু আলাইকুম মিয়া ভাই, কেমন আছেন আপনি? মাদ্রাস ওয়ালাইকুম আসসালাম। ভালো আর রাখলা কই? আমারও তো তোমরা একেবারে হালের গাছে উঠাই দিয়েছো। এই নুরুদ্দিন যত আকাম কুকামের মূল এই নুরুদ্দিন করছে। এই হারা গ্রামে যত ঝামেলা এই নুরুদ্দিন করছে। হোসেন মিয়া ভাই ও কি কইছে? তুই কথাবার্তি ভালো করে কইস, ওর কোনো চোপড়াই মুই দাঁত ঢালাই দিব মিয়া ভাই। এই তালেবালি পিসাটা লয়ে আইতো, এই দুই ডারে বাইরে একেবারে পিসা কাটা কাটা করে দিব। না ভাই
এ মগো দুইজন আরে কাগজপত্র যেখানে যে আনলে সব তো আপনিই মগো শিখেছেন, চাইলে আপনি পিটাইতে পারেন, পিটাইবেন, সমস্যা কি? এই তগ কয়টা অভিযোগ আমি সমস্যার সমাধান করবো? তগ অভিযোগের তো কোনো শেষ নাই রে। তগ দুইটারে সব মানুষে একটারে কয় সিটার আর একটারে কয় টাউটার, বুঝছস? এই খেতা তো আপনি মগো দিয়েছেন। মেয়া ভাই, মগো বিরুদ্ধে আপনার দ্বারে কিডা এমন বিচারটা দিলে? কার এই গ্রামে এত বড় সাহস? ওই সর্দার বাড়ির কি যেন নাম? শিক্ষা অফিসে চাকরি করে, নাম জাফর। হ, তুই ঠিকই কইছ। ওই জাফর আইসা আমার সব বইলা গেছে। কমলা চাচির কাছ থেকে নাকি ৩,০০০ টাকা লইছে, আবার রাহেলার কাছ থেকেও এরা ১,০০০ টাকা লইছে। আর কতগুলির নাম আমি কইমু। আমি যাই, কাজ আছে। আসসালামু আলাইকুম মাতবর চাচা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তা তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। কি কমু, মোর দাইতে ১,০০০ টাকা লই গেছিলে। অহন শুনলি তো আমি সত্য কইতাছি না মিথ্যা কইতাছি? কাহা আনছি এটা সত্য, মিথ্যে না। কাম করছি হেও সত্য, মিথ্যে না। তো মোরা কি মানুষের একটু উপকার করি নাই? মোরা তহসিল অফিসে যাই নাই, মোরা এসিলেটে যাই নাই, মোরা কাগজ পর্সা উঠাই নাই, মোরা মাপি নাই, ফিল্ডে কাম করি নাই, মোরা গাড়ি ভাড়া দি নাই, রিক্সা ভাড়া দি নাই, অটো ভাড়া দি নাই, চার দোকানে বিল দি নাই, সব কি মোকে পড়তে দেবো? আমনাকে পিছে পিছে খাটছি, কিন্তু কয়টা টাকা হয়নি বাকি রইছে। কাজ করে ওখান থেকে আনতে পারতাছি না। যদি কাম করে নিয়ে দিতে পারতাম আর কোনো কথা হইতে না। বাহি টাকা কটা দেব, কাজ করিয়া পাই টু পাই ইন্টু পাই টুল্লুত করিয়া বুঝাই দেবো যে কাজই করছে। সেখানে মোকে বদনামও থাকবে না, দুর্নামও থাকবে না। আর আমাদের কাছেও কেউ পাই পাই করে বিচারে লাগাইবে না। টাকাটা দিতে গান কাম করিয়া সাপ সাপ বুঝাই দেবো। গোলামের পর গোলাম, তুই যে মোর টাকাগুলো নিছিলে, হ্যাঁ, আর মোর যে কাগজপাতিগুলো নিছিলি, সেগুলো তুই যদি না দাস, তোর এই জোতার দিয়ে পিটাইয়া হাইপার মুই হিন্দে যাম। মাতারি মানুষ জুতো দিয়ে পিটে আজ ধরলে সেই বেশি খারাপ। তুই একটু তোর মাথাটা ঠান্ডা কর, আমি নিজে এর একটা সুস্থ সমাধান দিব। কইেন না মাতবর চাচা, এই আস্থা আমের উপরে মোর আছে, কিন্তু এই যে খবির, এই খবির চিটারটা, হে কিন্তু মোর দাদি ১,০০০ টাকা নেছিলে। মগো বাহি টাকা কয়টা দিতে কোন? মুই আপনার এই কথা দিলাম ৩ দিনের মধ্যে অগো কাগজপত্র সব ঠিকঠাক করে যেখানে যদ্দূর যা লাগে একবারে আপনার হাতে এনে পৌঁছাই দেবো। আপনি আরে বলান দিয়া আরে কাগজ বুঝাই দেবেন। তুই অগো দুইজনরে ২,০০০ টাকা দে। মাতবর চাচা, নাইডিয়া তো বেলতলা একবারই যায়, মুই তো আর এই ভুল হরমু না, মুই হাগদার টাকা দিম না। চাচা, এই ২,০০০ টাকা মুই আমি রাতে দিলাম, বিশ্বাস করি। মোর কামটা আমি একটু হাজিয়ে দিয়ে ঠিক আছে। দেখতে নামু দেখছো তামসাটা, দেখছো?